বসো বসো তুমি কি সাজা আর তাদের বসো নাই দেখো এখন কিছু স্পেশাল ফ্যাক্টরস লাগবে সেটা হচ্ছে কি এত পড়ছে কালকে সেটা হচ্ছে ডাক্তার আসে পরে এই যে আমি এখানে লিখে দিয়েছি না দেখো এই যে। দেখো সবসময় তার অর্থ বুঝতে পারবে না না কিছু ক্ষেত্রে খেয়াল করো তুমি যদি দেখো মানে কি থাকবে রাইট ফর্ম ভার্বস থাকে না তখন ফিল ইন দ্য গ্যাপস থাকে আর কি ফিল ইন দ্য গ্যাপসে তুমি বুঝতে কেমনে নর্মালি কথা থাকে নর্মালি কথা মানে কি সাধারণত যদি জেনারেলি থাকে মানে কি সাধারণত ডেইলি মানে কি নিয়মিত ওকেশনালি মানে কি সময় সময়ে মানে ওকেশন মানে কি একটা অনুষ্ঠান বা একটা একটা রীতি একটা নীতি এরকম সময় আর কি অলওয়েজ মানে সব সময় ঠিক আছে মাঝে মাঝে করে আর কি সামটাইম মানে কাইন্ড অফ এভরিডে মানে কি সবসময় বুঝতে পারতেছো নেভার মানে কি কখনোই না হ্যাঁ সামটাইমস কি মাঝে মাঝে ঠিক আছে এরকম টাইপের জিনিস থাকলে মনে হয় বুঝছি কি বলছি ওকেশনালি বানানো করছি এটা হচ্ছে যে ওকে এই যে ওকে ডাবল এস হ্যাঁ এই যে ওকেশনালি ওকে এই যে ওকেশনালি ঠিক আছে অলওয়েজ সর্বদা ওকেশনালি যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ ইউ স্পিক দ্য ট্রুথ মানে অলওয়েজ যেটা এসব থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স লাগবে কি লাগবে প্রেজেন্ট ইনডিফিনিটেন্স কারণ হচ্ছে নর্মালি আমি সাধারণত বাজারে যাই আমি সাধারণত মাছ খাই পাস্ট ইনডিফিনিট হইতে পারে এটা হচ্ছে ইনডিফিনিটের সাইন এটা কিসের সাইন যেমন হচ্ছে আমি সব আমি সাধারণত মাছ খাইতাম আমি সাধারণত কি মাছ খাইতাম এখন খাই না কাইন্ড অফ তো এটা তো সাধারণত কাজটা করতাম তাহলে এগুলো কি আসলে ইনডিফিনিট আমি মাঝে মাঝে বাড়িতে যাইতাম হ্যাঁ পাস্ট ইনডিফিনিট আর কি তাহলে এটা এরকম থাকলে ইনডিফিনিট লাগবে এখন তুমি প্যাসেজটা দেখে বুঝবা যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে নাকি কি আছে পাস্ট ইনডিফিনিট আছে তাহলে কি থাকলে নরমালি হ্যাঁ জেনারেলি ডেইলি অকেশনালি জেনারেল অর্থ কি সাধারণত জেনারেল মানে সাধারণ জেনারেল মানে সাধারণত নরমাল মানে একটা সাধারণ জিনিস স্বাভাবিক জিনিস নরমালি মানে স্বাভাবিক ভাবে আর কি মানে সাধারণত আর কি ডেইলি নিয়মিত অকেশনালি মানে কি অকেশন হচ্ছে একটা সময় হ্যাঁ অকেশন হচ্ছে বেসিক্যালি কি একটা একটা অনুষ্ঠান টাইপের বোঝায় আর কি কি অনুষ্ঠান ধরো হচ্ছে হ্যাঁ সব কিছু ঈদ একটা অকেশন অলওয়েজ সর্বদা এভরিডে প্রতিদিন নেভার সামটাইমস এন্ড নেভার জিনিসটা আছে নেভার মানে কখনোই না বুঝো কিন্তু এখন হচ্ছে এই দেখো ইন্ডিয়ান লিখছি এটা প্রেজেন্ট হতে পারে পাস্ট হতে পারে হ্যাঁ নেভার জিনিসটা হচ্ছে কি আমি যদি এইভাবে বুঝাই যে আমি কাজটা কখনোই করি না সাধারণত কি আমি এটা কখনোই করি না তাহলে ইনডিফিনিট আর যদি আমি এইভাবে বলি যে আমি কখনো এই কাজটা করি নাই এর মানে কি পারফেক্ট কেন জানেন আমি যদি বলি যেমন চিন্তা করো আমি যদি বলি আমি কক্সবাজার গিয়েছি আমি কক্সবাজার কি গিয়েছি তাহলে কি হবে এটা পারফেক্ট হবে না আমি কক্সবাজার চলে গেছি পারফেক্ট হবে এটা না কেমনে করবো আমি কক্সবাজার গিয়েছি না হ্যাঁ এটা সুন্দর লাগে না আমরা কি বলি আমি কক্সবাজার যাই নাই আমি কক্সবাজার কি যাই নাই একটা হচ্ছে যাই না একটা হচ্ছে কি যাই নাই তাহলে এই নাই থাকা মানে কি ওই কাজটা আমি কখনো করি নাই তাহলে সেটা হচ্ছে পারফেক্ট এর নেগেটিভ তাহলে নেভার থাকলে কোন হয় যে আমি কখনো এই যে নেভার নেভার মানে কখনোই না তাহলে আমি কখনো কক্সবাজারে যাই নাই নেভার থাকলে তুমি খেয়াল করবা আসলে কি বুঝাইছে ওই নাই নাকি শুধু না আর কি নর্মাল যে আমি কখনো যাই না আমি এদিকে যাই না কোনটা বুঝাইছে আর কি ঠিক আছে খেয়াল থাকবে তাহলে এই পারফেক্টেও কিন্তু নেভার থাকে এই যে আমি লিখছি খেয়াল করো যে ইয়েটা নেভার লিখছি এটা পারফেক্টেও থাকবে নেভারটাই থাকবে ইয়েটা বোঝাচ্ছি আমি তারপর যদি এরকম থাকে যে নাও মানে এখন রাইট নাও মানে কি এখনই অ্যাট দিস মোমেন্ট মানে কি এই মুহূর্তে মোমেন্ট মানে কি মুহূর্ত মোমেন্ট অর্থ কি মুহূর্ত হ্যাঁ লেখা রাখি মুখস্থ পারবো না মোমেন্ট অর্থ কি মুহূর্ত কারণ তোমায় সব লিখতে হবে তাই এট দিস মোমেন্ট এই মুহূর্তে রাইট নাও আচ্ছা রাইট নাও এখনই নাও এসব থাকলে কি হবে কন্টিনিউয়াস হবে এসব থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর কি মানে এই মুহূর্তে তো পাঁচটা তার এই মুহূর্তে হবে না অতীতের কথা কি বলবা যে এই মুহূর্তে আমি ভাত খাইছিলাম হ্যাঁ জিনিসটা হয়েছে তাহলে এটা থাকলে শিওর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিওর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি নাও রাইট নাও এট দিস মোমেন্ট সব থাকে এই জাস্ট মানে হচ্ছে কি জানো এই জাস্ট হয়ে গেছে আর কি জিনিসটা মানে খুবই শর্ট টাইমে হয়ে গেছে বেশিক্ষণ হয় নাই তো এরকম জাস্ট না এগুলো থাকলে কি হবে পারফেক্ট এগুলো থাকলে কি হবে পারফেক্ট জাস্ট না রিসেন্টলি মানে কি খুবই কাছাকাছি সময়ে রিসেন্টলি ঘটছে একটা বেশি অতীত হয় নাই আর অনেকগুলো আছে তুমি কম লেখো তো ইয়েট মানে কি বলো ইয়েট মানে হচ্ছে নেভারের উল্টা আর কি আমি যদি বলি আমি এখনো যাই নাই একটা হচ্ছে আমি কখনো যাই নাই আর একটা হচ্ছে আমি এখনো যাই নাই কখনো মানে কি নেভার আর এখনো কি ইয়েট আবার নেভার কি খালি ইয়েট
ঠিক আছে, নেভার হচ্ছে কখনোই না, আর ইয়েট হচ্ছে কি এখনো। আর না দিলে না, হ্যাঁ দিলে হ্যাঁ। যেমন হচ্ছে আই হ্যাভ নট গন টু কক্সবাজার ইয়েট, আমি এখনো কক্সবাজারে যাই নাই, বুঝছো? আর যদি বলি এখনো এই কাজটা করো নাই কেন, হ্যাঁ, হোয়াই হ্যাভেন্ট ইউ ডান দিস ওয়ার্ক ইয়েট, হোয়াই হ্যাভ নট ইউ ডান দিস ওয়ার্ক ইয়েট, ঠিক আছে? তাহলে ইয়েট হচ্ছে এখনো না, নেভার হচ্ছে কি কখনো না, মনে থাকবে? হ্যাঁ, ইয়েট হচ্ছে কি এখনো এখনো না। না। আর যদি এরকম লাস্ট থাকে, লাস্ট নাইট, লাস্ট ডে, যাই থাক না, লাস্ট থাকে, লাস্ট মান্থ, লাস্ট থাকবে অথবা প্রিভিয়াস থাকবে, আগের মানে প্রিভিয়াস দিনের জন্য, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটিভ আর কি, মানে পাস্ট হবে বেসিক্যালি। হ্যাঁ, এটা ইনডিফিনিটিভ হবে অথবা পারফেক্ট হবে। আর নেক্সট, নেক্সট মর্নিং, কামিং ডেজ, কামিং মানে কি যেটা আসতেছে, এরকম থাকলে কি হবে? ফিউচার হবে। এই ফিউচার ইনডিফিনিট হোক, অন্য আসলে যেটাই হোক, ফিউচার হবে আর কি, ঠিক আছে? তাহলে বুঝছো, কামিং ডেজ মানে, কামিং মানে আসার, ডেজ মানে কি দিন, যেই দিন আসবে সেই দিনে করবা, তাহলে দেখ সামনে আসবে। নেক্সট, নেক্সট মানে নিশ্চয় থাকলে কি হবে? ফিউচার হবে। ওকে, মনে থাকবে? তো তোমার এই জিনিসগুলো খেয়াল করতে হবে, এগুলা এই পেজটা বারবার দেখতে হবে তোমাকে। আর কি বলছি মাথায় রাখতে হবে, হ্যাঁ? ইয়ের অর্থ কি বলো? ওয়াই কি? এখনো না। আর নেভার অর্থ? এখনো না। ভেরি গুড। হয়েছে। 5 মিনিট ট্রাই করেছি, এটা গেছে। হ্যাঁ, এখন আসো আসল জিনিস। এতক্ষণ তো হচ্ছে কি টেন্স টেন্স বুঝলাম কাইন্ড অফ, হ্যাঁ। এখন এই যে ফিউচারে, ফিউচার পারফেক্টের একটা উদাহরণ দিয়ে আর কি, 2 টাকা আছে ব্যাপারটা, ঠিক আছে? এই দেখো, বুঝছি তো, যেটা না, বেশি দেখো, আগে। হ্যাঁ এই যে দেখো আমি বলি, সে আসার পর, সে আসার পর আমি, সে আসার পর আমি কি করব? আমি কাজ করিব। শেষ করব, ঠিক আছে? কাজ শেষ করব। তাইলে এখন আমাকে বলো এটা ট্রান্সলেশন কি হবে, তাড়াতাড়ি রাখো। সে আসার পর আমি কাজ করব। হ্যাঁ, তারপর যেহেতু মাঝখানে আছে, আগে মাঝখানে একটা লিখে দাও, শেষ কথা কথা একটা। আফটার, এখন সে আসার পর আমি কাজ করব। তো সে বেশি আসার পরে কি পর। হবে? সে কাজ না, করব আমি পরে। কাজ করব পরে। হ্যাঁ, তাহলে ফিউচারের ক্ষেত্রে কোনটা পারফেক্ট হবে? যে যা বেশি কাছে, যেটা বেশি পরে। বেশি পরে। হ্যাঁ, অতীতের ক্ষেত্রে বেশি, যেটা বেশি বেশি, এটাই বেশি বেশি, বুঝছো? অতীতেও যেটা বেশি আগে সেটা পারফেক্ট, সিম্পল। আর ফিউচারে যেটা বেশি পরে সেটা পারফেক্ট, তাহলে বেশি বেশি মনে রাখতে হবে। হুম। তাহলে বেশি সে পরে আসার কোনটা? পর আমি কাজ করব। হ্যাঁ, লেখো আফটার পরে, এটা পারফেক্ট টেন্সে লেখো। আমি কাজ শেষ করব। আই, আইডেন্টিটি। রাইট, আমি কাজ শেষ করব, পারফেক্ট টেন্সে। আমি কাজ শেষ করব, শেষ উইল দাও, করব। ফিউচার না? আই উইল, শেষ করব কি যাব। ফিনিশ মানে শেষ করা। আই উইল ফিনিশ। কেন? পারফেক্ট না? পারফেক্ট তো হ্যাভ দিবা না? আই উইল হ্যাভ হ্যাঁ, ফিনিশ। দেখো এফআই এন আই এস এইচ, FINI। এস এইচ, এস এইচ। দেখো ইডি লেখো, পার্টিসিপল না? হুম। হ্যাভ থাকলে পার্টিসিপল লিখতে হবে। I will have finished The work. grammar. এখনো পারফেক্ট লিখতে পারতেছি না, বলে দেওয়া বাকি। এখন দেখো সে আসার পর, কি লেখো আগে। কি সে আসার পর, আসার পর কাম। নেক্সট হয়ে যাচ্ছে না, মিলতেছে না, না? তুমি আগে এইটা লেখো, সে আসার পর লেখো হি উইল কাম, সিম্পল। আমি যেটা বলছি আগে এইটা লেখো, ঠিক আছে? যে বলছি এটা লেখো। এখন দেখো অর্থটা মিলতেছে না আসলে, দেখো মানে ওই পাঁচটার মতো মিলতেছে না। দেখো হি উইল কাম, সে আসবে। আফটার আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, পরে আমি কাজটা শেষ করবো। কিন্তু একসাথে যদি লেখা হয় তাহলে মনে হইতেছে কি যে সে আসার পরে আমি কাজটা শেষ করবো। তাহলে কি হচ্ছে, এই অংশটা আগে করতে হবে, দেখছো? তুমি আর বলছো? না দেখো, এভাবে যদি লাগাও, এভাবে লাগালে কি হয়ে যায়, সে আসবে পরে আমি কাজটা শেষ করবো, এরকম লাগতেছে। সে আসবে পরে, পরটা কি হচ্ছে এরকম না, সে আসবে পরে মানে এই কাজটা আমি পরে করবো, সে আসবে পরে, ঠিক আছে? আমি কাজটা করবো। তো এটা তো না,
ইউ উইল কাম। আর এটা হচ্ছে সুন্দর হবে কি হবে, এটা হয় না আর কি। এই যে দেখো এবার যদি লিখি দেখো অর্থ মিলে কেমনে, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, ওই যে পারফেক্ট কি থাকবে, যেটা বেশি পরে সেটা পারফেক্ট। আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, এখন তোমার কাছে ভালো লাগবে, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আফটার, ঠিক আছে, আফটার হি কামস। তুমি এটা ইনডিফিনিট লিখতে, প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে, ফিউচার ইনডিফিনিট লিখতে হবে, সমস্যা নাই, ঠিক আছে। কামস প্রেজেন্ট ইনডিফিনিট লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে, ফিউচার ইনডিফিনিটও লিখতে হবে। তো কি লিখছি, আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করব, আফটার পরে হি কামস, সে আসার পরে। দেখছো জিনিসটা কি হয়েছে? আর আগে কি ছিল, আমি কাজটা করব পরে আগে সে আসবে, আমি কেমন জানি এই জিনিসটা, হ্যাঁ। তো এখন পার্থক্য কি বুঝলা ফিউচার আর পাস্টের ভিতরে? পাস্টে কি ছিল, বিফোরের বিফোর, আফটারের আফটার। এখানে কি হয়েছে, আফটার এ বিফোর, বিফোর এ আফটার, বুঝছো? হ্যাঁ। আর এই জায়গাটা কি হয়েছে, ফিউচার ইনডিফিনিট লিখতে হবে চাইলে, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে চাইলে, সমস্যা নাই, ঠিক আছে। হি কামস লিখছি আমি, আর ফিউচার ইনডিফিনিট লেখো, হি উইল কাম, এই কামসটা বাদ দিয়ে কামসটা বেশি বেটার। হি উইল কাম, এই সমস্যা নেই, ঠিক আছে। ওকে, মনে থাকবে, হ্যাঁ। পূর্বে দিয়ে একটা করো, যে লিখে দিয়ে একটা, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যাবে। আগেই করে দিলাম যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যাবে। তুমি দেখো মিলাও এখন, রোগী মারা যাবে, হ্যাঁ। তো হ্যাঁ মারা যাবে দেখতেছো, ফিউচার বোঝাচ্ছে আর কি, ওই যে দুটো জিনিস পাবে, ফিউচার পাবে। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা যাবে, আমি আগে করে দিলাম যে রোগী মরে যাবে, এটা ডাক্তার আইতে আইতে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা যাবে, হ্যাঁ। তো তুমি আবার সেম ভাবে লিখতে পারো, সেম ভাবে পূর্বে রোগী মারা যাবে, হ্যাঁ। এখানে কে বেশি মানে কে বেশি পরে হইতাছে, কে বেশি পরে হইতেছে, ডাক্তার। রোগী তো মরে যাবে, ফরাস ডাক্তার আইব, হ্যাঁ। তো ডাক্তার পরে আগে বেশি পরে রোগী মারা যায়, হ্যাঁ। হ্যাঁ নিজে বুঝতেছো, তাহলে লেখবাই হবে যে না, দেখো লেখবাই হবে বিফোর দ্য মাঝখানে আগে, বিফোর দাও, হ্যাঁ। তারপরে কি, তারপরে এই ডাক্তার আসার পূর্বে এই যে নাই পারে, এই যে না যাবে, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেছে, এই যে বিফোরে পরে আইব the ডাক্তার, patient will die, the patient will die, patient মারা যাবে, before the doctor came, came, পাঁচ লেখছো ভিডিওটা দেখতেন, ডক্টর will have come, পারফেক্ট করতে হবে না, will have come, পারফেক্ট করতে হবে না। এটা কেন করতেছে, অর্থ মিল রাখার জন্য আর কি। ওইখানে কি হয়েছিল, আগেরটা পাঁচটা কথা চিন্তা করো, বিফোর আফটার কেন হয়ে গেছে, কারণ হচ্ছে যে যেটা বেশি পরে হইতেছিল, হ্যাঁ, ওইটা তো পারফেক্ট করতেছিলাম, তাই না। আর যেটা তুলনামূলক কাছে হয়েছিল ওইটা তো ইন্ডিফিনিট করছিলাম। বিফোরের পরে তুলনামূলক কাছেরটা হয়, বিফোরের পরে কি হয়, হ্যাঁ, তারপর উই হ্যাভ কাম, ওই সময় আর কি। এখন তো এখানে উল্লেখ গেছে সব কিছু, কি হইতেছে, ভবিষ্যৎ যে পুরো কথার সেন্টেন্সটা কি হয়ে গেছে, দ্য পেশেন্ট উইল ডাই, রোগী মারা যাবে, বিফোর দ্য ডক্টর উইল হ্যাভ কাম, ডাক্তার আসার পূর্বে, ঠিক আছে। তো রোগী মারা যাবে হচ্ছে আগে, ডাক্তার আসবে পরে, এই জন্য ওইটা হচ্ছে পারফেক্ট, কিন্তু এটা হচ্ছে ইজের পরে হয়েছে, আর ডক্টর চা গেছে, তাই জাস্ট উল্টো না, লিখতে পারবা, হ্যাঁ। দিলে তুমি যে ফিউচারই তো বুঝো না, খালি ওগুলো লিখে হবে, মোটা আছে পেলে লিখবে, শেয়ার উইল করা আসবে, মাথায় আনতে হবে না, হ্যাঁ। এখন আসো, এখন আমি পড়াবো মডেল অক্সিলারি। কি পড়াবো, মডেল অক্সিলারি, এটা বই আছে তো, তো পারো না কি রে, মানে এগুলো মানে পড়াইছে না, এবার আসলাম লেগে পড়ছি, দেখো মডেল অক্সিলারি, দেখো কি বলি, কি কি মডেল অক্সিলারি আছে, খুব সিম্পল জিনিস, এগুলো পড়া লাগে না এত বেশি। এই শ্যাল কি আছে, উইল আছে, এটা বের কর, শ্যাল উইল, চোখ এই দেখো, মে আছে, কি আছে, মে আই মাইট, মাস কেন, মে মাইট, এই দেখো শ্যালের এখানে শুড লিখতে পারি, শুড উড কুড, উইলের এখানে উড লিখতে পারি, ঠিক আছে। এগুলো পাস্ট মানে পাস্ট ফর্ম আর কি, ভার্বের। মে মাইট, ক্যান পাস্ট ফর্ম কি, কুড, ঠিক আছে, ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড, মানে সব পাস্ট ফর্ম, শ্যাল প্রেজেন্ট, মানে শ্যাল হচ্ছে ওর মতো যেই ফর্ম সেই ফর্ম, শ্যালের শ্যাল বাদ দাও, শ্যাল কোন যে মানে না দিলে হবে, আচ্ছা শ্যাল শুড শুড উইল উড কুড, পাস্ট পার্টিসিপল উড, মে মাইট মাইট, ঠিক আছে। এগুলো পাস্ট পার্টিসিপল সেম, ক্যান কুড কুড, ঠিক আছে।
এখন আমি কি দেখি আরো আছে যে অট টু, দেখো ও ইউ জি এইচ টু, অট টু, এটাও কিন্তু হচ্ছে কি মডেল অক্সিলারি। আই অট টু ডু দিস, এর মানে হচ্ছে আমার কাজটা করতে হয়েছে এরকম আর কি। হ্যাঁ, অট টু। তারপর হচ্ছে এই দেখো ইউজড টু, কি দিছি ইউজড টু, এভাবে দিতে পারো যে গেট ইউজ টু, গেট নর্মালি আগে ইউজ টু আগে গেট ইউজ হয়, গেট ইউজ টু, ঠিক আছে। অট টু গেট ইউজ টু ডিয়ার, ডি এ আর ই ডিয়ার, ঠিক আছে। ডিয়ার ডি এ আর ই, ডিয়ার মানে ভয়, ভয়। ডিয়ার প্রিয় হচ্ছে ডি ই এ আর, ডিয়ার, এটা হচ্ছে ডিয়ার, ডি ই এ আর ডিয়ার। আর ডি ডাবল ই আর ডিয়ার, এটা হচ্ছে হরিণ। জানি এ ডিয়ার না এ ডি ডির না, ডিরকে বলে আমি হে মানে বলতেছি সাপোর্ট, এটা হচ্ছে ডি, এটা সবই, এটা হচ্ছে ডিয়ার, এটা হচ্ছে দেখো একটা হচ্ছে দেয়ার, দেয়ার কি হরিণ, একটা হচ্ছে দেয়ার, এটা হচ্ছে কি প্রিয়, একটা হচ্ছে দেয়ার, এটা ভয়। সো এবার তো অঙ্কের কথা এই কথা বলে বুঝছো না, বুঝবে কেন। অন্য কথাবার্তা হ্যাঁ, তাহলে এখন দেখো এই সবের পরে কি হয় জানো, ভার্বের যে ফর্মটা থাকে মেইন ফর্ম থাকে, মেইন ফর্মটাই হয় সব সময়, ঠিক আছে। যেমন ধরো মডেল মানে কি? হ্যাঁ, মডাল মানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক ধরনের মডাল, এগুলো হচ্ছে এক ধরনের হ্যাঁ বিশেষ ইয়া ব্যবহারের জন্য। যেরকম আমি তোমার বলি যে ডেয়ার একটু উদাহরণ দাও তো, ধর কি লিখি, আই ডেয়ার ইউ টাচ, টাচ দেখছো আমি টু দেই নাই, কিন্তু কি দেই নাই, টু দেই নাই, ডেয়ার অফ ভার্ব, টাচ অফ ভার্ব, টু দিছি, টু দেই নাই, কিন্তু উল্টো থাকে আর কি, যেটা আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ, এর না আই দিয়ে শুরু করছি না, আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ, লেটের জন্য ইম্পারেটিভ এক কথাবার্তা, কিন্তু এখানে না। হ্যাঁ, তো দেখো আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ মানে বুঝাচ্ছি যে তোমার সাহস থাকে আমার ব্যাগটা ধরো, এই হচ্ছে ডেয়ার মানে হচ্ছে মানে সাহস আছে নি দেখি, এরকম আর কি, বুঝছো। বা এভাবে আমি যদি ইম্পারেটিভ দিয়ে লিখি তাহলে এভাবে লিখবো, যেটা সহজে বুঝবো যে ডোন্ট ডেয়ার টু ডু দিস, এই যে ইম্পারেটিভ ডোন্ট টাচ মাই ব্যাগ। আচ্ছা আমরা এইভাবে লিখতে পারি যে ডোন্ট ডেয়ার টু মানে আমার ব্যাগ ধরা সাহস করো না, যদি এভাবে বলি আর ব্যাগ ধরার সাহস করো না, ডোন্ট ডেয়ার টু টাচ মাই ব্যাগ। দেখো ইম্পারেটিভ লেখার সময় টু আসছে এখানে, লেটের উল্টা, ডোন্ট ডেয়ার টু টাচ মাই ব্যাগ। হ্যাঁ, তো না দিলে কি বলিব। আর এখানে হচ্ছে কি আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ, ব্যাগ আমি মানে ব্যাগ করতেছে, আমি দেখি তোর কত সাহস আমার ব্যাগটা ধরে, এটা হচ্ছে আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ। আর ডোন্ট ডেয়ার টু টাচ মাই ব্যাগ মানে হচ্ছে আমার ব্যাগ দেওয়ার সাহস করো না। হ্যাঁ, দুটো অর্থ প্রায় একই জিনিস, কিন্তু একটা হচ্ছে না আছে, ডোন্ট ডেয়ার টু টাচ মাই ব্যাগ আমার ব্যাগ দেওয়ার সাহস করেছে না, আর একটা হচ্ছে দেখি তোর কত বড় সাহস আমার ব্যাগটা ধর। হ্যাঁ, তাহলে আই ডেয়ার ইউ টাচ মাই ব্যাগ মানে বেসিক্যালি আমি না করতেছি, এই জন্য হচ্ছে ডেয়ার। হ্যাঁ, এই সাহস